এবার দোয়া একটা বাইর করছে যে ইন্নাস সালাতে ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এইটা যে দোয়া পড়ে যে কোরবানি গরুর গলায় ছুরি দেওয়া হয়, এটা তো আল্লাহর, এটা কোরআনের এটা কথা ছিল না। দেন আপনি গরু নিয়ে দাঁড়ায় থাকবেন, হুজুর এসে জবাই করবে, হুজুরে 1000 টাকা দিবেন, তো ঠিকই আছে। দোষ তো আমি হুজুরে দিচ্ছি না, দোষ আমাদের। কথা বললে তো এখন আমার দিকে তেড়ে আসবেন। বিয়ে করতে বসেন, হুজুরের লেগে বসে থাকেন কেন? আপনার মুখের বাক শক্তি নাই? হ্যাঁ, আপনি যে বললেন যে আল্লাহ বিনিময় নিতে নিষেধ করেছেন, আমি তো হুজুরদের দোষ পরে দিচ্ছি। আমরা যারা মুসলমান আছি, আমাদের মুসলমানিত্ব কতটুকু? একটা গরু জবাই করে খাইতে পারেন না, কিসের মুসলমান? এই যে হাজার হাজার লক্ষ লক্ষ গরু জবাই হচ্ছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে এটা জায়েজ হয়ে গেছে, আল্লাহর নাম নিয়ে শেষ। জায়েজ হবে না কোনটা? আল্লাহ ব্যতীত অন্যের নাম, দেব দেবীর নামে যেগুলো উৎসর্গ করা হবে ওগুলা। আপনি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ করে যখন করবেন, এটা এমনিতেই মোমেনদের জন্য একটা অঙ্গীকার যে আমার সমস্ত কিছু আল্লাহর জন্য, দুনিয়াবি কোনো স্বার্থের জন্য না। প্রত্যেক মুসলমানের জন্য এলেম হাসিল করা ফরজ, আল্লাহ রসুল বলেন নাই? হ্যাঁ, তা আপনি যে বললেন যে হুজুররা বিনিময় নেয়, কোরবানি করেও টাকা নেয় চামড়া, ভাই দোষ আমাদের সাধারণ মানুষের। আমরা একটা গরু জবাই করে খাইতে পারি না, একটা বাচ্চার নাম রাখা কেন? পল্লী মুসলিমিন, সমল মুসলমানদের যে এলেম হাসিল করা, তালাবুল ইলমে ফারিদাতান আলা কুল্লি মুসলিমিন, সমস্ত মুসলমানদের জন্য এলেম হাসিল করা ফরজ। কোন এলেম? আপনার দ্বীনি জীবনযাপন করার এলেম, হারাম হালালের জ্ঞান, বৈধ অবৈধের জ্ঞান। এটা কে না জানে? আপনি বলেন তো দেখি, কে না জানে?